হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মাধ্যমিক 2025 গণিতের রাশিবিজ্ঞান থেকে 2 মার্কের একটি অঙ্ক কিন্তু 2 নাম্বারের যে অঙ্কগুলো করতে দেওয়া হয় তার মধ্যে থেকে কিন্তু একটি অঙ্ক রাশিবিজ্ঞানের থেকে থাকে, সেটি কিন্তু একটা অঙ্ক 2 নাম্বারের। সেই 2 নাম্বারের বেশ কয়েকটা ইম্পর্টেন্স অঙ্ক নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে ভিডিওটি। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে 2 মার্কের অঙ্কের কী কী এখানে দেওয়া আছে একটু দেখে নাও, এবং তাদের উত্তরও কিন্তু করে দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করবে এবং উত্তরটি মিলিয়ে নেবে। একদম প্রথম অঙ্ক, 3টি সংখ্যা 12, 15 এবং 20 এর পরিসংখ্যান হলো যথাক্রমে x+2, 3 এবং x-1। যদি ওই তথ্যটির গড় 14.5 হয় তবে x এর মান নির্ণয় করো। উত্তর কিন্তু আছে 3। নেক্সট একটা তথ্য দেওয়া আছে xi আর fi। xi হচ্ছে 3, 5, 8, 9, 11, 13। fi দেওয়া আছে 6, 8, 5, p, 8, 4। উপরের তথ্যের যৌগিক গড় বলে দেওয়া আছে 8, p এর মান নির্ণয় করতে হবে। উত্তর হচ্ছে 10। অবশ্যই এটা এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় 2 নম্বরের জন্য আসছে। নেক্সট অঙ্ক, একটি পরিসংখ্যান বিভাজনের গড় 8.1 সামেশান বা ক্যাপিটাল ডেল্টা fi xi সমান সমান 132.5k এবং সামেশান fi সমান সমান 20 হলে কে এর মান নির্ণয় করা। উত্তর দেওয়া আছে এখানে কিন্তু 6। নেক্সট, কোনো তথ্যের কল্পিত গড় এ সমান সমান 50, শ্রেণী দৈর্ঘ্য এইচ সমান সমান 20, মোট পরিসংখ্যান সামেশান এফ আই সমান সমান 50 এবং সামেশান এফ আই ইউ আই সমান সমান 10 হলে তথ্যটি যৌগিক গড় নির্ণয় করো, যেখানে ইউ সমান সমান প্রতি একক শ্রেণী দৈর্ঘ্যের জন্য কল্পিত গড়ের সাপেক্ষে জলের এখানে মানগুলি বিচ্যুতি। এখানে কিন্তু হবে জলটা এখানে কাটা যাবে, এটা কিন্তু এখানে কাটা হবে, সাপেক্ষে মানগুলির বিচ্যুতি, এইটা কিন্তু লিখতে হবে। এই জায়গাটা তোমরা অবশ্যই একটু কারেকশান করে নেবে। উত্তর হবে 54। নেক্সট অঙ্ক, যদি ইউআই সমান সমান xi মাইনাস 35/10 এবং এফআই ইউআই সমান সমান 30 হয় এবং সামেশান এফআই সমান সমান 60 হয়, তাহলে এক্স বার মানে গড়ের মান নির্ণয় করো 40। কিন্তু উত্তর দেওয়া আছে, অবশ্যই এটা ভালো অঙ্ক, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট অঙ্ক, আবার একটা পরিসংখ্যান দেওয়া আছে এক্স সমান সমান 25, 26, 27, 28, 29, 30, 31, এফ সমান সমান 4, 2, 4, 8, 6, 5, 4। যেখানে বার করতে কি বলেছে যে মধ্যমা নির্ণয় করো। উত্তর দেওয়া আছে 28। নেক্সট অঙ্ক, 11, 12, 14, x-2, x+4, x+9, 32, 38, 47 রাশিগুলির ঊর্ধ্বক্রমে সাজানো এবং তাদের মধ্যমা 24, এক্সের মান নির্ণয় করো। উত্তর হবে কিন্তু 20। নেক্সট অঙ্ক, x+1, x+2, x-3, x+4, x+2, x-1 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান নির্ণয় করো। উত্তর হবে কিন্তু 13। নেক্সট অঙ্ক, 12, 5, x, 10, 13, 5, 13, 12 x তথ্যের সংখ্যাগুরু মান 5 হলে x এর মান নির্ণয় করো। উত্তর আছে কিন্তু 5। নেক্সট অঙ্ক, একটি পরিসংখ্যান বিভাজন ছক থেকে প্রাপ্ত মানগুলি এল সমান সমান 12, এইচ সমান সমান 4, f1 সমান সমান 18, f0 সমান সমান 10, f2 সমান সমান 14 হলে তথ্যটির সংখ্যাগুরু মান নির্ণয় করো। উত্তর আছে এখানে 14.67 প্রায়। নেক্সট অঙ্ক, একটি পরিসংখ্যান বিভাজন যৌগিক গড় ও মধ্যমা যথাক্রমে 35 ও 33 হলে ওই বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। উত্তর হবে কিন্তু 29। পরের অঙ্ক, লাস্ট অঙ্ক, প্রথম n2n+1 সংখ্যা ক্রমিক সহগ সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n+1 n+103/3 হলে n এর মান নির্ণয় করো। উত্তর হবে কিন্তু এটা 50। এই ছিল রাশিবিজ্ঞানের 2 মার্কের যে অঙ্কটি থাকে সেই অঙ্কের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক সাজেশন এবং তাদের প্রশ্ন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি, সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের নাম্বার ধরে কিন্তু 2025 মাধ্যমিকের সাজেশন, এক কথায় বলতে গেলে ইম্পর্টেন্ট অঙ্ক আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।